সদ্গুরুর আশীর্বাদ রয়েছে আপনার উপর। তাই আপনার দুঃখ যন্ত্রণা কষ্ট যাই থাক না কেন সেগুলি অনেকাংশে লাঘব হতে যাচ্ছে, যদি আপনার রাশি বা লগ্ন হয়ে থাকে কন্যা। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজকে আমার আলোচনার বিষয় মিথুন রাশিতে বৃহস্পতির সঞ্চার কী ফল পাবে কন্যা রাশি। আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য, কারণ কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, আর মিথুন রাশির অধিপতি গ্রহ সেও হচ্ছে বুধ। তাই আমি কথাটি বললাম, আপনাদের মাথার উপর আশীর্বাদ রয়েছে সদ্গুরুর, কারণ বৃহস্পতি অপেক্ষা সৎ আর কে আছে। তাই বর্তমান সময় অর্থাৎ 14/5/2025 থেকে আগামী 13 মাস আপনারা যদি আপনাদের উপযুক্ত কর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সাকসেস পাওয়া সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরেই কন্যা রাশি অত্যন্ত চাপের মধ্যে রয়েছে। চারিদিক থেকে তারা একটা চাপা চাপ এই ব্যাপারটি অনুভব করছে। সেটা আর্থিক দিক দিয়ে আসতে পারে, সামাজিক দিক দিয়ে আসতে পারে, বৈবাহিক জীবনে আসতে পারে। সেই চাপ অনেকাংশে লাঘব হতে যাচ্ছে বর্তমান সময়ে। তাই এই সময়টি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। জীবনের কোন ক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন আর কোন জায়গায় আপনাকে একটু হলেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে, এই বিষয়টি কমপ্লিট এই ভিডিওটির মাধ্যমে অ্যানালাইসিস করার চেষ্টা করব। আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, এখানে যে রাশিচক্রটি অঙ্কন করেছি এই রাশিচক্রে রাহু, কেতু, শনিদেব এবং বৃহস্পতিদেব রয়েছে, অর্থাৎ 5টি গ্রহ এখানে নেই। বুধ, চন্দ্র, মঙ্গল, শুক্র এই গ্রহগুলিকে রাখা হয়নি। তার কারণ হচ্ছে এরা একটা রাশি থেকে খুব দ্রুত আরেকটি রাশিতে শিফট করে যায়, তাই এদের প্রভাব খুব অল্প সময়ের জন্য আমাদের জীবনে আসে। কিন্তু এখানে রাহু এবং কেতু এরা 1.5 বছর আপনার জীবনে প্রভাব বিস্তার করবে। শনিদেব 2.5 বছর ধরে মীন রাশির ঘরে অবস্থান করবে। বৃহস্পতিদেব 13 মাস ধরে মিথুন রাশির ঘরে অবস্থান করবে। তাই এই গ্রহগুলির সুপ্রভাব বা কুপ্রভাব আমাদের জীবনে দীর্ঘদিন ধরে পড়ে, আর সেটা আমরা অনুভব করতে পারি। সেই জন্যই এই 4টি গ্রহকে এখানে অঙ্কন করে রেখেছি। চলে আসবো মূল আলোচনায়। আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো একটা গ্রহ আপনাদেরকে সবসময় রেজাল্ট দেয় না। সামগ্রিকভাবে আমরা প্রত্যেকটি গ্রহেরই কম বেশি রেজাল্ট পেয়ে থাকি, আর এই 4টি গ্রহ আমাদের হরোস্কোপকে বেশি মাত্রায় প্রভাবিত করে থাকে। দেখুন, কন্যা রাশির সবচেয়ে ভালো জায়গা যেটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে তার কর্মের জায়গা। কেন কর্মের জায়গা? কারণ কন্যা রাশি সাপেক্ষে দশম ভাবে অবস্থান করে রয়েছে বুধ। দশম ভাব থেকে আমরা কর্মের বিচার করে থাকি। তাহলে আপনারা যে কোনো পেশার সাথে যুক্ত থাকুন না কেন, সেই পেশায় বর্তমান সময়ে উন্নতি এই বিষয়টি দেখতে পাওয়া যাবে। যারা কোনো ধরনের কর্ম করছেন না অর্থাৎ কর্মপ্রার্থী, তাদের জন্যও কিন্তু বর্তমান সময়টি অত্যন্ত অনুকূল হতে যাচ্ছে। চাকরি পাওয়ার একটা সম্ভাবনা সেটি কিন্তু বর্তমান পরিস্থিতিতে তৈরি হবে। তার কারণ হচ্ছে কন্যা রাশি বা কন্যা রাশির জাতক জাতিকারা ডুয়েল মেন্টালিটির হয়ে থাকে। বুধ প্রভাবিত রাশি হওয়ার জন্য ফ্রেন্ডশিপ নেচার এই বিষয়টি প্রচুর মাত্রায় দেখতে পাওয়া যায়। অনেক ক্ষেত্রে এরা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত সেটাও নিতে পারে না। ডুয়েল মেন্টালিটি এটা কাজ করে। অনেক ক্ষেত্রে এই সমস্ত জাতক জাতিকারা ভালো কাজ পেয়েও সেই কাজটিকে প্রত্যাখ্যান করে বা উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত সেই বিষয়টি নেয় না। কিন্তু যেইমাত্র আপনাদের কর্মভাবের উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান করছে, আপনাদের জন্য কিন্তু ভালো সময় এটা আসছে। চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করুন। আগামী 13 মাসের মধ্যে চাকরি পাওয়ার সম্ভাবনা সেটি অবশ্যই উজ্জ্বল হবে। কর্মক্ষেত্রে কোনো প্রমোশন সেটাও পেতে পারেন। আপনি বর্তমানে যে জায়গায় রয়েছেন আপনার পদোন্নতি সেই বিষয়টাও কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের হতে পারে। তাহলে কাজের জায়গা আপনাদের ভালো হলেই সেখান থেকে অর্থ সেটাও বেশি মাত্রায় আসবে, এটি বলার অপেক্ষা রাখে না। সুতরাং আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট এটি কিন্তু কন্যা রাশির জীবনে আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের উপর পড়বে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কন্যা রাশির দ্বিতীয় ভাব হচ্ছে তুলা রাশি, সেখানে বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য বাক্যের মধ্যে সংযম এই বিষয়টি কিন্তু আপনাদের আসতে চলেছে।
ফ্যামিলিতে ভালো বন্ডিং এই বিষয়টি কিন্তু আসতে চলেছে। খাদ্যের প্রতি নিয়ন্ত্রণ এই বিষয়টিও কিন্তু বর্তমান সময়ে দেখা যেতে পারে। আত্মীয় কুটুম্বদের সাথে সুসম্পর্ক সেটিও বর্তমান সময়ে আপনারা ধরে রাখতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটি অত্যন্ত পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। এছাড়া দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করা হয়ে থাকে, সুতরাং আর্থিক দিক দিয়ে যে উন্নতি আপনাদের হচ্ছেই তার আরও একটা কারণ বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাবের উপর পড়ায়। তাহলে কর্মভাবে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সফলতা এবং কর্মভাব থেকে দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়ার জন্য আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট এই বিষয়টি আপনারা পাচ্ছেন। এছাড়া বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার চতুর্থ ভাবের উপর পড়বে। চতুর্থ ভাব হচ্ছে সুখ স্থান। এই জায়গাটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনি যেখানেই থাকুন না কেন, যতই উপার্জন করুন না কেন, মনের মধ্যে একটা শান্তি সুখ এই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে আপনারা পেতে যাচ্ছেন। মানুষের জীবনে সমস্যা থাকবে, সমস্যা নেই এইরূপ কোনো মানুষ নেই, কিন্তু তা হলেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেইমাত্র আপনার ফোর্থ হাউস অর্থাৎ সুখস্থানে পড়বে, আপনাদের মাকে নিয়ে উদ্বেগ, মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ এই বিষয়টি কমতে যাচ্ছে। দ্বিতীয়ত আপনাদের কর্মে স্থায়িত্ব এই বিষয়টি আসতে চলেছে। গৃহ সুখ এই বিষয়টি আপনারা পেতে যাচ্ছেন। নতুন করে ভবন নির্মাণ বা ভবন ক্রয় এই সমস্ত বিষয় থেকে আপনাদের উন্নতি সেটা আসতে চলেছে। যারা জমি সংক্রান্ত বিজনেস করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু বর্তমান সময়ে ভালো পজিটিভ রেজাল্ট আশা করা যায়। বুধ রাশির জাতকরা অত্যন্ত চালাক বা ধূর্ত প্রকৃতির হয়ে থাকে। এরা মিডলম্যানের কাজ অত্যন্ত ভালো বা দক্ষতার সাথে করতে পারে, আর বর্তমান সময়ে সেই কাজে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা সেটি অনেকাংশেই বৃদ্ধি করছে। পড়াশোনার মান বেশ ভালো জায়গায় যাবে সেটিও কিন্তু বলা যেতে পারে, কারণ চতুর্থ স্থান থেকে শিক্ষার বিচার সেটাও হয়ে থাকে। তাহলে ভূমি সুখ, বাহন সুখ এই বিষয়গুলি কন্যা রাশির জাতিকাদের জীবনে আসতে চলেছে। এছাড়া আপনাদের দেখুন বৃহস্পতির নবম দৃষ্টি রাহুর উপর পড়ছে। এই জায়গাটাতে কিন্তু আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন। কন্যা রাশির সাপেক্ষে বর্তমানে ষষ্ঠ ঘরে রাহুর অবস্থান। রাহু এবং বুধ এরা পরস্পর মিত্র, তাই আপনাদের যে কোনো কাজ এখন ত্বরান্বিত হবে। রাহু আপনাদের যে কোনো কাজে উপস্থিত বুদ্ধি এটাকে ইমপ্লিমেন্ট করার ক্ষমতা সেটি দেয়, আর বুধের মধ্যেও সেই ক্ষমতাটি পর্যাপ্ত মাত্রায় রয়েছে। তার ফলে কি হয়, অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে আপনারা নিজেরাই নিজেদের ক্ষতি করে ফেলেন। আর যখনই রাহু আপনার রাশির ষষ্ঠে অবস্থান করবে তখন এই সম্ভাবনাটি বৃদ্ধি পায়। বাট এই সময়ে বৃহস্পতি রাহুকে নিয়ন্ত্রণ করছে, সুতরাং আপনাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা সেটি ঠিকঠাক থাকছে। সুতরাং এই জায়গা থেকে আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। ষষ্ঠ ভাব থেকে রোগ, ঋণ, রিপু এই সমস্ত বিচার হয়ে থাকে। এখানে রাহু অবস্থান করার জন্য এই জায়গা থেকেও আপনারা পজিটিভ রেজাল্ট এটা আশা করতে পারেন। একটা জায়গাতে আপনারা একটু সতর্কতা অবলম্বন করে বর্তমান সময়টাতে চলবেন, সেটি হচ্ছে সপ্তম ভাব রিলেটেড। আপনাদের সপ্তমে বর্তমানে শনি এই গ্রহটি অবস্থান করে রয়েছে, সুতরাং পার্টনারশিপ করার ক্ষেত্রে ভুল ডিসিশন সেটা কিন্তু আপনারা নিয়ে ফেলতে পারেন। পার্টনারশিপ বলতে বিজনেসের ক্ষেত্রেও পার্টনারশিপ হতে পারে, অথবা বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার আগে ভুল ডিসিশন সেটাও কিন্তু আপনারা নিয়ে ফেলতে পারেন। তাহলে এই জায়গাতে আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কারণ আপনাদের উপর বর্তমানে কেতুর প্রভাব সেটিও দেখতে পাওয়া যাবে, কারণ আপনাদের দ্বাদশে কেতু অবস্থান করে রয়েছে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু স্থিরভাবে চিন্তা ভাবনা করবেন, তারপর কোনো সিদ্ধান্ত নেবেন। খুব চটজলদি কোনো ডিসিশনে আসবেন না। সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি দশমভাবে অবস্থান করার ফলে আপনারা পর্যাপ্ত পজিটিভ রেজাল্ট এটি আদায় করে নিতে পারেন। অর্থাৎ এক কথায় বলতে চাইলে যে কোনো ডিসিশন নেওয়ার আগে আপনারা একটু নিজেকে সময় দিন, সেক্ষেত্রে পারফেক্ট রেজাল্ট আপনারা আশা করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।